দুর্গাপুর থেকে নতুন নতুন ফুটবলার খুঁজে বের করার লক্ষ্যে শুক্রবার দুর্গাপুরের এমএমসি টাউনশিপের দুর্গাপুর আরিয়ান ক্লাব এর উদ্যোগে কলকাতার ইস্ট বেঙ্গল ক্লাব বনাম দুর্গাপুর একাদশের মধ্যে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস ব্যানার্জি সহ একসময় কলকাতার ফুটবল ময়দান কাঁপানো বিশিষ্ট ফুটবলার সমরেশ চৌধুরী, গৌতম সরকার, বিকাশ ভঞ্জ এবং সুমিত মুখার্জি। এদিন উদ্যোক্তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করে বিশিষ্ট ফুটবলার গৌতম সরকার জানান, প্রতিভার অভাব নেই, সারা পশ্চিমবঙ্গের দিকে দিকে ছড়িয়ে আছে, কিন্তু এদেরকে মানে নার্সিং করার, এদেরকে প্রকিউর করা বা এদেরকে ঠিকভাবে ঠিক জায়গায় প্লেসমেন্ট করার আমাদের গলদ আছে। আমি বিশ্বাস করি আজকে আমার জীবনের সেরা পার্টনার সমরেশ চৌধুরী আমার সাথে আছে, সুমিত আছে, বিকাশ পাজি এফসিআইয়ের সাথে এখনো পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে যুক্ত আছে। ও অলরেডি বলছে আমি দুর্গাপুরের 4 জন খেলোয়াড়কে সিলেক্ট করে নিলাম, মানে পরবর্তীকালে মানে এই সিজনেই ওদেরকে এফসিআইতে নিয়ে যাবে। এটা একটা বড় পাওনা এবং আমার মনে হয় এই যে ম্যাচগুলো কত জরুরি এবং এর জন্য সবচেয়ে বেশি আমি অভিনন্দন জানাচ্ছি বিকাশ মুখার্জিকে, যার অ্যাকচুয়ালি আমি জানি ওর সাথে আরো ওর সহযোদ্ধারা অনেকেই আছে, কিন্তু তবুও তো একজন তো প্রধান থাকে, সেই প্রধান বিকাশের আমি মানে কি বলবো অসাধারণ ওর এই যে চেষ্টা নিষ্ঠা এবং তার সাথে তাপস ব্যানার্জি যে এখান থেকে যে তার সহযোগিতা এই ফ্লাড লাইট করে অসাধারণ। আমি তো মনে করি এটাকে সবার আগে অগ্রাধিকার দেওয়া উচিত। ফুটবল একদম যে কোনো স্তরে, যে কোনো কিশোর কিশোরী, তরুণ তরুণী, যুবক যুবতীকে শুধু বড় খেলোয়াড় হওয়ার জন্য যদি বড় কাজ সে নাও হয়, কিন্তু সে কিন্তু একটা প্রকৃত মানুষ হওয়ার ক্ষেত্রে তার ইচ্ছা শক্তি, তার ভালোবাসা, তার পরোপকারিতা, তার লড়াই করার ক্ষমতা, এগুলো সব জন্ম দেয় ফুটবল। কাজে এটা খুব ভালো মুহূর্ত আমরা উপভোগ করছি। আজকে আমরা এসছি এটাই দেখার জন্য, এবং এখান থেকে যদি কিছু ছেলে ভালো খেলে তারা যদি কলকাতায় খেলতে পারে তাহলে এসছে ভালো, আর কিছু নেই। না, এটা সবসময় ছিল, এটা আজকে বলে না। আজকে আমরা কোথায়, আজকে সমরেশ চৌধুরী আমি কোথা থেকে আবিষ্কার, আমরা গ্রামগঞ্জ থেকে, ও অশোকনগর থেকে, আমি বরানগর থেকে। কাজে সবই গ্রামগঞ্জ। সারা পৃথিবীর যদি খেলোয়াড় দেখো, বিশেষ করে রিলিজন ওরিয়েন্টেড যে পরিশ্রম জড়িত খেলা, তার রুট সব হচ্ছে রিমোট, সব গ্রাম থেকে এসছে। নিশ্চয়ই আরো বেশি করে এবার মনমানকে আনার চেষ্টা করবো আমরা। পাঁচটা আমি আছি, বিকাশ আছে, সুমিত আছে, আমরা সবাই মিলে চেষ্টা করব। এরপরে যদি একদম এবং মাঠটা সবচেয়ে বড় কথা, মাঠটা কিন্তু আরো আমাদের মুগ্ধ করছে, অসাধারণ। মানে মাঠের ব্যাপারে যারা করেছে গণেশরা, আমি ওদের সাধুবাদ জানাই। একটা বল আমি বাউন্স হতে দেখলাম না, এত প্লেন সারফেসটা, এত ভালো, এত প্লেন একটা বল, মানে এত ভালো রোল করছে, যেটা খেলোয়াড়দের খেলার জন্য আরো বেশি। পাশাপাশি আগামী দিনে দুর্গাপুরের বুকে মোহনবাগান এবং আন্তর্জাতিক স্তরের ফুটবলারদের নিয়ে এসে ম্যাচ করানোর কথা জানাতে গিয়ে ক্লাবের সভাপতি বিকাশ মুখার্জি বলেন, আমাকে বলা হয়েছিল যে কলকাতার টিমের সঙ্গে ইস্ট বেঙ্গল ক্লাব খেলবে। আমি বললাম যে না, দুর্গাপুরে যদি আসতে হয় তাহলে দুর্গাপুরের সঙ্গে খেলতে হবে। আর আমরা দুর্গাপুরের বেস্ট যে ট্যালেন্ট আছে তাদেরকে অপরচুনিটি আমরা দিয়েছি। এইখানে আমাদের প্রাক্তন ফুটবলাররা বসে আছে, ওদের খেলা খুবই ভালো লেগেছে এবং ওরা বলছে অনেক প্লেয়ার যারা আছে তারা যেন ময়দানে খেলার মতো তাদের যোগ্যতা আছে। তাই এটা আমার ভালো লাগলো যে উনারা বলেছেন, আর আগে উনারা কাজ করবেন এর উপরে। এখনই বিকাশ সিলেক্ট করেছে যে 4 জন যাচ্ছে, ইনক্লুডিং গোলকিপার। আপনারা নিজে দেখলেন যে গোলকিপার কি অসাধারণ খেলছে, তো সেটা আমার খুব ভালো লেগেছে যে আমরা একটা সাকসেসফুল একটা ইভেন্ট আমরা করতে পেরেছি। হ্যাঁ, আমি চেষ্টা করবো, মোহনবাগান করবো, ইন্টারন্যাশনাল খেলারও চেষ্টা করবো, যাতে ভারতের বাইরে যে সমস্ত কান্ট্রি আছে তারা এসে এখানে যেন খেলতে পারে। তাহলে এই মাঠটার আরো নাম হবে, আর এখানকার ছেলেদের বা এখানকার আশেপাশের যে লোক আছে এবং বাচ্চারা সবাইকে পাঠাবে এবং একটা স্পোর্টসকে একটা প্রমোট করতে যাচ্ছে। উল্লেখ্য, এদিনের প্রদর্শনী ম্যাচ থেকে 4 জন খেলোয়াড়কে সিলেক্ট করা হয় কলকাতার মাঠে খেলার জন্য। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.